টিআরপি নিয়ে অনিয়মের লাগাম টেনে ধরতে বর্তমান পদ্ধতি বন্ধের পাশাপাশি শতভাগ ডিজিটালাইজেশনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত টিভি চ্যানেলগুলো আবেদন করলে বর্তমান টিআরপি পদ্ধতি বন্ধে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি শতভাগ টিআরপি ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও সরকার কাজ করবে বলে জানান তিনি। দেখুন টিআরপি নিয়ে এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল দেশের 40টি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণ করে তৃতীয় পক্ষকে দিয়ে। বিটিভি সহ সরকারি টিভি চ্যানেলগুলো বাদ দিলে এর সংখ্যা 36। প্রায় 4 কোটি টিভির বিপরীতে কথিত 500 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণের দাবি করে বিএসসিএল। অভিযোগের পাশাপাশি বিএসসিএল কর্তৃপক্ষ নিজেরাও টিআরপি নিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে। অনিয়মের অভিযোগটা আসে হলো যে এই যে বাসায় যে বক্সগুলা বসানো হয়, এই বাসার বক্সগুলা কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বাসার ঠিকানা ডিসক্লোজ হয়ে যায়। শতভাগ ডিজিটাল ছাড়া এমন পদ্ধতিতে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। সরকার যেটা ভাবতে পারে যে পরিপূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি টেলিভিশন ওনার্স যারা রয়েছে বা এই টিআরপি যারা নির্ধারণ করেন এদের সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উচিত হলো এই অশুভ শক্তির লাগাম টেনে ধরা, যাতে কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পক্ষে টিআরপিকে বা টিআরপির প্রতিবেদন নিতে না পারে, নিয়ে জনগণকে বা দর্শকদেরকে বিভ্রান্ত করা, আমার বিজ্ঞাপন সংস্থাগুলোকে বিভ্রান্ত করা, এই কাজ যাতে কেউ করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আবেদন পেলে ব্যবস্থা নেবে সরকার। সংক্ষুব্ধরা কেউ একটা আবেদন করলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মন্ত্রী জানান, টিআরপি সহ সব ধরনের তদারকি ব্যবস্থাকেই ডিজিটালাইজেশন করতে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু টিআরপি নয়, আপনার যে কোনো ধরনের তদারকি ব্যবস্থাকে আমরা একটা প্রযুক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে আনার উদ্যোগ নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংখ্যাটা একটু নেন। আর হচ্ছে যে এআর বাদল, RTV, ঢাকা।